আগামী 21 তারিখ মহামিছিল ও পথসভা হওয়ার কথা ছিল। এই মহামিছিল ও পথসভার দিন অন্য আরেকটি মিটিং পড়ে যাওয়ার জন্য কলকাতা পুলিশ কমিশনারেট থেকে আমাদের কাছে জানানো হয়েছে এবং সেই কারণে আমরা এই দিনটিকে রিশিডিউল করছি। সেই দিনটি হবে 20 নভেম্বর বুধবার। তোমরা প্রত্যেকে যারা যারা আসতে চাইছিলে, এই মিছিলে অংশগ্রহণ করতে চাইছিলে, পুলিশের পরীক্ষার জন্য বিভিন্ন যে আমাদের দাবি ছিল, যার মধ্যে প্রথমটা হলো যে ওবিসি মামলার জন্য যাতে আমাদের এই কারেন্ট রিক্রুটমেন্ট প্রসেস পিছিয়ে না পড়ে, সিবিটি এক্সামের দাবি এবং যে স্বচ্ছ পরীক্ষার দাবি আমরা করেছি। তার জন্য আমরা যে রাজপথে নামতে চাই, কলকাতার শিয়ালদার প্রাঙ্গণ থেকে, শিয়ালদা স্টেশন প্রাঙ্গণ থেকে আমাদের যে ধর্মতলা পর্যন্ত মিছিল, যেটা 21 তারিখ হওয়ার কথা ছিল, সেই মিছিলটি কিন্তু হবে 20 নভেম্বর বুধবার। তো যারা যারা টিকিট কেটে ফেলেছিলে উত্তরবঙ্গ এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, তাদের যদি অসুবিধা হয় তার জন্য আগামী 20 তারিখ যারা যারা আমাদের সাথে এই মিছিলে অংশগ্রহণ করতে চাও, তারা কিন্তু প্রত্যেকে, যদি মনে হয় যে তোমাদের কোনোভাবে থাকার সমস্যা হচ্ছে, যে স্যার আমার তো 21 তারিখে টিকিট কাটা ছিল, 20 তারিখে আসলে আমি কোথায় থাকবো বা কি করব, আমি তো জলে পড়ে গেছি, জলে পড়ার কোনো কাজ নেই। আমরা এসজিএসসিসি পরিবারের তরফ থেকে অন্তত 50 জনের থাকার ব্যবস্থা করে দিতে পারবো আমাদের এই বিল্ডিং এ। তোমরা চাইলে কল্যাণী থেকে আমাদের সাথে একই সাথে মিছিলে যোগদান করতে পারো। তোমরা চাইলে আগের দিন আমাদের এখানে কল্যাণীর এসজিএসসিসির হেডকোয়ার্টার্সে চলে আসতে পারো এবং এই মুহূর্তে আমরা একসাথে তোমাদের হয়ে পরীক্ষার জন্য, তোমাদের পরীক্ষার সুষ্ঠুভাবে যাতে সেই পরীক্ষাটা চলে, তার জন্য কিন্তু আমরা একই সাথে লড়তে চাই। দেখা হবে তোমাদের সাথে 20 তারিখ এবং 20 তারিখের এই সকাল 11টার সময় থেকে দুপুর বেলা পর্যন্ত, যতক্ষণ এই মিছিলটা চলবে ততক্ষণ পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলতে পারে, মিছিল চলবে, অবস্থান বিক্ষোভও হবে। এই যে গোটা প্রসেসের মধ্যে থেকে আমরা চাই তোমাদের সাথে থাকতে এবং তোমরাও এগিয়ে আসো দলে দলে। তোমাদের বিভিন্ন যত গ্রুপ আছে সেখানে তোমরা এই ভিডিওটাকে শেয়ার করতে পারো এবং সবাইকে জানিয়ে দাও, যদি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পুলিশের পরীক্ষার হাল ফেরাতে হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাকে চলে আসতে হবে এই মিছিলে এবং মিছিলের সাফল্যই শেষ কথা বলবে এই মুহূর্তে, কারণ সাফল্যরা সবসময় শেষ কথা বলে।